টেকনাফ টু তেঁতুলিয়া ভ্রমণের পর থেকে অনেক দিন ধরে শরীরটা জ্যাম হয়ে আছে। সেই জ্যাম ছুটানোর জন্য আজকে রওনা হয়ে গেলাম কুমিল্লা শহরের উদ্দেশ্যে। আজকে যাব এস.টি. বর্মন জমিদার বাড়ি, তারপর নবাব বাড়ি, রানীর দিঘি, কান্দিরপাড় সহ ধর্মসাগর পার। সকাল সকাল বের হওয়ার কথা থাকলেও বেরোতে বেরোতে আমার প্রায় বেজে গেল 12টা। যাক, রওনা হয়ে গেলাম, বাকিটা আল্লাহ সহায় করবেন। আমার সাথে সাথে মনে হয় আমার সাইকেলটাও বুড়ো হয়ে গেছে। সাইকেলের গতি দেখে মনে হয় ওরে কেউ চাইপা ধরে রাখছে। তবে চাইপা ধরে লাভ নাই, পাহাড়ের সৌন্দর্য দেখে মনে হয় শক্তি বেড়েই গেল। বিদায় বরুড়া উপজেলা। আজকে আবার আকাশের মন ভালো নাই, তবে আকাশের রঙের সাথে আইটি সেন্টারটা খুব সুন্দর মানায়। বিশ্ব রোড পৌঁছার আগে আকাশ মামা কেন্দ্রে দিল। আমি পুরো কেন্দ্রে দিয়েছি, মানে একদম আমার অবস্থা পুরাই খারাপ। এদিকে আবার চারিদিকে চলতেছে নামাজের প্রস্তুতি। যাই হোক, সামনে মসজিদটাতে নামাজ পড়ে এখান থেকে আবার রওনা হবো নামাজের পরে। নামাজ পড়ে বেরোতে বেরোতে প্রায় 2টা বেজে গেল। এখন পৌঁছে গেছি জাঙ্গালিয়া। কখনো এই বিচের ভিতরে ঢোকা হয় নাই, আজকে ট্রাই করে দেখি। যেহেতু শুক্রবার আছে, মনে হয় ভিতর দিয়ে ঢুকতে পারবো, কিন্তু স্থানীয় কয়েকজনের কাছে জিজ্ঞেস করে তো নৈরাশ হয়ে গেলাম। তারা বলতেছে ভাই ঢুকতে পারবেন না। তবে নৈরাশ হওয়া কি যাবে? আগে চেষ্টা করে দেখি, তারপরে না পারলে না হয় ফিরে আসলাম। যাই হোক, আজকে শুক্রবার হওয়ায় ঢুকতে পারলাম ভিতরে। ভিতরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ময়লা আবর্জনা দেখা যায় না। বেরও হয়ে যেতেছি, এই যেটা বের হওয়ার রাস্তা। লোকেশন দেখাইতেছে এই বিচের থেকে বের হয়ে রাস্তার বামে যাইতে হবে। 1 কিলোমিটার গেলেই আশা করি আমার কাঙ্ক্ষিত সেই জায়গা পেয়ে যাব। এই জায়গা দিয়ে কত চলাচল করছি, কিন্তু আসল জায়গাটা চিনলাম না। এমন জায়গা দিয়ে যাইতেছি, দুই পাশেই কবরস্থান। চলে আইলাম আমি আর আমার সাইকেল। ভিতরে ঢুইকা দেখি কি অবস্থা। ভিতরে তো রাজকীয় হাল দেখা যাইতেছে ভাই। উপমহাদেশের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের পৈতৃক। 1906 সালের 1 অক্টোবর কুমিল্লায় তার জন্ম। তিনি ত্রিপুরা রাজ পরিবারের সদস্য হলেও ছোটবেলা কেটেছে কুমিল্লাতেই। শৈশব থেকেই লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল। পরবর্তীতে কলকাতা হয়ে মুম্বাইয়ে গিয়ে বাংলা ও হিন্দি চলচ্চিত্রে শতাধিক সিনেমার সুর দিয়ে তিনি উপমহাদেশের সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার সুরে অমর হয়ে আছে অসংখ্য কালজয়ী গান। তার ছেলে একমাত্র ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন। পরবর্তীতে 1975 সালের 31 অক্টোবর মুম্বাইয়ে তার মৃত্যু হলেও তার সৃষ্টি আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। তারই এক জ্বলন্ত প্রমাণ কুমিল্লার এই বাড়িটি। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলা সঙ্গীতের গৌরবময় ইতিহাসের এক মূল্যবান স্মৃতিচিহ্ন। তো বাড়িটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বাড়িটা থেকে বের হয়ে নজরে পড়ল দৃষ্টিনন্দন একটি লেক, তবে এটা বাড়ির অংশ নয়। আরে ভাই, নবাব বাড়ির সামনে এসে নবাব বাড়ি খুঁজতেছি। এই যে সেই নবাব বাড়ি, এখন ঢুকবো আর কি, ঢোকার অপেক্ষা। মানুষকে জিজ্ঞেস করতে করতে হয়রান। এখন দেখি যে এখানেই ভিতরে অনেক ইরানের পতাকা দেখা যাচ্ছে। একদম খালি মাঠ, সবুজ শ্যামল, মানুষগুলো কিছুই নাই ভাই। আচ্ছা, আমার জানা ছিল না যে এখানে এখনো নবাব পরিবার থাকেন, সেই জন্যই প্রবেশ করা যায় না অনুমতি ছাড়া আর কি। তো অনুমতি নিয়ে যদি প্রবেশ করা যায়, কার সাথে যোগাযোগ করবো সেটাই তো বুঝতে পারতেছি না। দরজা ঠকঠকানো হইলো, মনে হয় ভিতরে কেউ নাই, সেই জন্যই নাই মনে হয় ভিতরে। ঐতিহাসিক হোচ্ছাম হায়দার চৌধুরী নবাব বাড়ি। মূলত এটি একটি প্রাসাদ। এই প্রাসাদের সূচনা হয় 1878 সালে সৈয়দ বসরত আলীর হাতে। পরে তার ছেলে নবাব হোচ্ছাম হায়দার চৌধুরী 1908 সালে ভবনটির সম্প্রসারণ করে বর্তমান রূপ দেন। দানশীলতা ও জনকল্যাণমূলক কাজের জন্য নবাব হোচ্ছাম হায়দার চৌধুরী কুমিল্লায় আজও স্মরণীয়। এই বাড়িতে একসময় বহু বিশিষ্ট ব্যক্তির আগমন ঘটেছিল এবং এটি কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সময়ের ব্যবধানে প্রাসাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও অটুট। কুমিল্লার ঐতিহ্য ও ইতিহাস জানতে চাইলে নবাববাড়ি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। তবে নবাববাড়িতে বর্তমানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে, তাই যে কেউ সেখানে যাওয়ার পূর্বে অবশ্যই মাথায় নিতে হবে যে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন না। নবাববাড়ি থেকে অল্প একটু সামনে গেলে আপনার নজরে পড়বে বিশাল বড় রানীর দিঘি। তবে আজকে রানীর দিঘি নিয়ে কথা বলবো না, শুধু এটার সৌন্দর্য দেখেন। ইনশাআল্লাহ কোনো একদিন এই রানীর দিঘি নিয়ে বিস্তারিত কথা বলবো, এটার ইতিহাস ঐতিহ্য নিয়ে। এখন আমাদের সামনে যেতে হবে। ও মা, চলতে চলতে দেখি রাজগঞ্জ চলে আসলাম। এবার আমি মোগলটুলি হয়ে একটু সার্কিট হাউস যাব। সার্কিট হাউসের ভিতরের সৌন্দর্যটা অনেক ভালো লাগে। আজকে দুপুরে ভাত না খেয়ে বের হয়েছিলাম, তবে প্লাস পয়েন্ট আমার বোনের বাসা থাকায় বোনের বাসা থেকে পেট ভরে জম্পেশ খেয়ে নিলাম।
এটাই কুমিল্লা সার্কিট হাউস। যদিও ভিতরে থাকা সম্ভব হবে না, তবে সৌন্দর্য দেখাইতে তো আর সমস্যা নাই, চলেন দেখি। খুবই সুন্দর। এদিক দিয়ে ঘুরতে ঘুরতে প্রায় আসরের টাইম হয়ে গেল। চলেন এবার ঈদগাহ ময়দানের দিকে যাই। এই ঈদগাহ ময়দানটা কুমিল্লার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় জায়গা। এখানে বিকালবেলা ছেলেপেলেরা খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল, সাইকেলিং সব ধরনের খেলা একই মাঠে হয়। এবার শিশু পার্কের গলি দিয়া ধর্মসাগর হয়ে চলে যাব কুমিল্লা কান্দির পার। সেখান থেকে আমার বাড়ি ফেরার পালা। ভাবছিলাম একটু বসমু, যেই মানুষ আর বসার জায়গা নাই। চলে আসলাম কান্দির পার। আইসা দেখি হকার আর অটো রিক্সার জ্বালায় চলাচলই করা যায় না। কি একটা অবস্থা রে ভাই। এখনো আসরের নামাজ পড়া হইলো না। যাই হোক, একটু শহর থেকে বাইরে হইয়া তারপরে আসরের নামাজটা পড়া আবার রওনা হবো ইনশাআল্লাহ। নূরজাহানের সামনে দিয়ে যাইতেছি, ভালোই লাগতেছে দৃশ্যটা। আর কোনো পতাকা বাকি আসেনি। আসরের টাইম হয়ে গেল। নামাজ টামাজ পড়ে খেজুর খাইয়া আবার রওনা দিমু। বিজয়পুর বাজার আছি, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে বাড়িতে পৌঁছা যাবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আরে ভাই লাল সবুজ কি কাট দিল রে আমারে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাড়ির কাছাকাছি চলে আসছি। এলাকার পরিবেশ খুবই ভালো লাগতেছে। পরবর্তী ভিডিও কোথা থেকে চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।